ব্রেকফাস্টে বা টিফিনে একঘেয়ে রেসিপি খেতে আর ভালো লাগছে না, তাহলে এই ইউনিক রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। হাফ বাটি ময়দা আর গাজর দিয়ে তৈরি করব। তো বন্ধুরা, প্রথমেই আমি একটা গাজরের অর্ধেক অংশ নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। এইবার এই গাজরটা কিছুটা জলের মধ্যে দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। 3-4 মিনিট লো ফ্লেমে জাল করলেই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইবার তুলে নেব। বন্ধুরা, বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই বলো, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। সিদ্ধ গাজরটা একটা পাত্রে তুলে নিলাম। এবার হাতের সাহায্যে গাজরটাকে নরম করে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে রেসিপিটি তৈরি করতে পারো, বা মিক্সিতে ঘুরিয়ে একদম পেস্ট করেও তৈরি করতে পারো। তো দেখো, বেশ মিহিভাবে গ্রেট করে একটা মিক্সিং বোলে প্রথম নিয়ে নিচ্ছি। তারই সঙ্গে দিয়ে দিলাম একটা ডিম, 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চিমটি ভ্যানিলা এসেন্স। এবার যে 1 বাটি ময়দা আমি নিয়েছি সেইখান থেকে কিছুটা ময়দা দিয়ে দিলাম। এবার হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মেশাতে থাকবো। তো বেশ ঘন আছে। এখানে আমি কিছুটা দুধ দিচ্ছি আর গুলে নিচ্ছি। তো দেখো, অল্প অল্প দুধ দিয়ে গুলে নিচ্ছি। এখানে আমি যেটুকু ময়দা দিয়েছি তার থেকে আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি। মোট যে 1 বাটি ময়দা আমি নিয়েছিলাম সেইখান থেকে বাটির অর্ধেক ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দা এখানে অ্যাড করব না। আর যে হাফ বাটি দুধ নিয়েছিলাম পুরো দুধটা দিয়েই গুলে নিলাম। এখানে আরও 2 চামচ দুধ অ্যাড করেছি। আর শেষে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম ছিল তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেব এবং লাস্টে তোমাদের দেখাবো ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম আছে। ঢেকে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। তো দেখো, একটা চামচ দিয়ে আমি ব্যাটারটাকে তুলে দেখাচ্ছি। ঘনত্বটা ঠিক এইরকম আছে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা বেশ গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন অয়েল। তেলটা প্যানের চারিদিকে ব্রাশ করে নিলাম। এবার দিয়ে দেব 1 চামচ ব্যাটার। 1 চামচ ব্যাটার দিয়ে চারিদিকে এইভাবে ঘুরিয়ে আমি ছড়িয়ে নিলাম। তো দেখো, যতটা সম্ভব ছড়িয়ে একটা গোল শেপ করে নিয়েছি। এবার পরোটার উপর সাইডটা শুকনো হওয়ার জন্য ওয়েট করব। 2 মিনিট ওয়েট করলেই দেখতে পারবে উপরটা ঠিক এইরকম শুকনো ভাব চলে আসবে। এবার উল্টে দিলাম। উল্টে পাল্টে 2 সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে তুলে নেব। পরোটাগুলো ভীষণই সফট হয়। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। যেহেতু এখানে গাজর দেওয়া হয়েছে আর দুধ দেওয়া হয়েছে, এর টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। আর তোমরা যদি চাও ভ্যানিলা এসেন্সটা নাও দিতে পারো। যেহেতু একটা ডিম দিয়েছি, তাই ডিমের গন্ধটা যাতে না থাকে তার জন্য 1 চিমটি এখানে ভ্যানিলা এসেন্স দিয়েছি। তবে না দিলেও কোনো অসুবিধা হয় না। ভ্যানিলা এসেন্সের বদলে সামান্য এলাচ গুঁড়িও দিতে পারো। সেই একইভাবে প্যানে সামান্য তেল ব্রাশ করে আরও 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম এবং দেখো, হাতার সাহায্যে চারিদিকে একটু গোল শেপ করে নিয়েছি। এবার উপরটা শুকনো হওয়ার জন্য 2 মিনিট ওয়েট করব। আর যখন উপরটা এরকম শুকনো হয়ে যাবে উল্টে দিচ্ছি। 2 সাইডটাই মিডিয়াম ফ্লেমে বেশ লালচে রং ধরে ভেজে নেব। তো দেখো, বেশ লালচে রং ধরে ভেজে নিয়েছি। আর এতটা সফট হয়, একবার তৈরি করলে তোমরা বুঝতে পারবে। সবগুলো একইভাবে লালচে রং ধরে ভেজে তুলে নিলাম। একটা পরোটাকে 2 ভাঁজ করে এইভাবে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এভাবে তোমরা টিফিন হিসাবে ব্যবহার করতে পারো, বা সকালের ব্রেকফাস্টে একঘেয়ে রেসিপি খেতে খেতে আর ভালো লাগছে না, তাহলে কিন্তু এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো এইভাবে সব রেসিপিগুলো তৈরি করে নিলাম আর দুর্দান্ত খেতে হয়েছিল। এতটা সফট হয়েছিল, আশা করি তোমরা দেখেও বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে।
বন্ধুরা, যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।